আসসালামু আলাইকুম। স্বপ্নের কারুকাজে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি নেক ডিজাইন নিয়ে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমি নেকটির জন্য 2 কালার সুতা নিয়ে নিয়েছি। সাদা এবং লাল সুতাগুলো 9 তারের এবং 12 নাম্বার কাটা নিয়ে নিয়েছি। আমি প্রথমে একটি স্লিপ নট করছি। স্লিপ নট করে চেন করে নিব। আমি মূলত চেন আজকে 15 ইঞ্চি করব, অর্থাৎ আমি 2 বছরের বাচ্চার জন্য করব। 15 ইঞ্চি চেনের জন্য আমরা হাফ ইঞ্চি বেশি নিব, 15.5 ইঞ্চি চেন আমরা করে নিব। যে কোনো নেক ডিজাইন করার সময় আমরা নেকের যে মাপ তার থেকে হাফ ইঞ্চি বেশি নিব। তার কারণ হচ্ছে যখন আমরা চেনের উপরে ডাবল ক্রোশেট করব তখন চেনের লেন্থ কমে আসবে। আমি অফ ক্যামেরায় 15.5 ইঞ্চি চেন করে নিয়েছি। 15.5 ইঞ্চি চেন করার পরেও আমি 3টি চেন বেশি করছি। একটু লক্ষ্য করে দেখেন, আমি 15.5 ইঞ্চি চেন করার পরেও 3টি চেন বেশি করছি। তারপর 4 নাম্বার যে ঘরটি, 4 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশেট করছি। 4 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশেট করলাম। তারপরের ঘরে আমি আবার আরেকটি ডাবল ক্রোশেট করব। একটি চেইনে 2টি লুপ থাকে, একটি উপরের লুপ, একটি নিচের লুপ। আমরা সবসময় উপরের লুপে কাজ করব, নিচের লুপে কখনোই কাজ করব না। কিংবা অনেকে পুরা চেনটা নিয়েই কাজ করে, চেনের উপরে কাজ করে, কখনোই চেনের উপরেও আমরা কাজ করব না। উপরে যে লুপটি আছে আমরা সেখান থেকেই ডাবল ক্রোশেট করব। আমি প্রত্যেকটি চেইনে একটি করে ডাবল ক্রোশেট করছি। কোনো চেইন আমি গ্যাপ দিব না, যদি কোনো চেইন গ্যাপ পড়ে তাহলে খুবই খারাপ দেখা যায়। কুশি কাটার কাজে যারা একেবারেই নতুন, কুশি কাটার কাজ যারা শিখতে চান তাদের জন্য বলছি, আমার চ্যানেলে কুশি কাটার কাজ শুরু থেকে শেষ একটি প্লেলিস্ট আছে। সেখানে বেসিক যে ভিডিওগুলা কুশি কাটার, চেন করা, ডাবল ক্রোশেট করা, হাফ ডাবল ক্রোশেট করা, সবগুলো ভিডিও পর্ব পর্ব আকারে দেওয়া আছে। আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আমার এই লাইনটি হয়ে গেছে। পরের লাইনে যাওয়ার জন্য আমি 3টি চেইন করলাম। 3টি চেইন সমান সমান একটি ডাবল ক্রোশেট। 3টি চেইন করার পরে পরের যে ঘরটি আছে পরের ঘরে একটি ডাবল ক্রোশেট করব। আমি পরের ঘরে একটি ডাবল ক্রোশেট করলাম। তারপরের ঘরে আমি আবারও আরেকটি ডাবল ক্রোশেট করব। তারপরের ঘরে আমি আবারও আরেকটি ডাবল ক্রোশেট করব। তারপরের ঘরে আমি আবারও আরেকটি ডাবল ক্রোশেট করব। এখানে মোট একটি চেইন সমান একটি ডাবল ক্রোশেট, একটি চেইন এবং 4টি ডাবল ক্রোশেট আমি করে নিয়েছি। মোট এখানে 5টি ডাবল ক্রোশেট আছে। তারপর আমি একটি চেইন করছি। 2টি চেইন করার পরে দেখেন আমি একটি ঘর বাদ দিয়েছি নিচ থেকে। নিচের যে ঘরটি আছে নিচের ঘর থেকে একটি ঘর বাদ দিয়ে পরের ঘরে একটি ডাবল ক্রোশেট করছি। উপরে আমি 2টি চেইন করেছি, 1 2, 2টি চেইন করলাম। তারপরে নিচ থেকে একটি ঘর বাদ দিয়ে পরের ঘরে একটি ডাবল ক্রোশেট করলাম। আমি আবারও 2টি চেইন করছি। 2টি চেইন করে নিচ থেকে একটি ঘর বাদ দিয়ে পরের ঘরে একটি ডাবল ক্রোশেট করছি। এখানে নিচে যে ঘরটি আছে সেই ঘরের কিন্তু আমি 2টি লুপই নিব, একটি লুপ বাদ দিব না, কিন্তু আমি 2টি লুপই একসাথে নিয়ে ডাবল ক্রোশেট করব। আবার একটু ভালো করে দেখেন, আমি 2টি লুপ নিয়েছি, হুকের মাথায় 2টি লুপ নিয়েই ডাবল ক্রোশেট করছি। এভাবে আমি পুরো লাইনটি কমপ্লিট করে নিচ্ছি। এই লাইনের শুরুর দিকে যেমন আমি বাটনের জন্য 5টি ডাবল ক্রোশেট করেছিলাম, আমরা শেষের দিকেও 5টি ঘরে 5টি ডাবল ক্রোশেট করব। আমি 5টি ঘরে 5টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আমরা যেহেতু চেন গুনে করি না, মেপে করি, সেক্ষেত্রে চেন এখানে ডাবল ক্রোশেট কম বেশি হতে পারে, 4টিও হতে পারে, 5টিও হতে পারে, এটা কোনো সমস্যা নেই।
5টি ডাবল ক্রোশেট করার পরে আমি এখন পরের লাইনে যাব। পরের লাইনে যাওয়ার জন্য আমি 3টি চেইন করছি। 3টি চেইন করে নেকটি আমরা ঘুরিয়ে নিব। তারপরে যে ঘরটি আছে তারপরের যে 5টি ঘর, 5টি ঘরে আমি আবারও 5টি ডাবল ক্রোশেট করব। এভাবে নেকটি যত বড় হবে তার প্রত্যেকটি সাইডে দুই সাইডের দুই দিকে 5টি করে ডাবল ক্রোশেট সবসময় করে যাব। 4 5 5টি ডাবল ক্রোশেট করে আমি এখন কোনো চেইন করছি না, আমি সরাসরি ডাবল ক্রোশেট করব। আমি যে ঘরগুলো হয়েছে ঘরের মধ্যে একটি ডাবল ক্রোশেট করলাম। সেম ঘরে আমি আবার আরেকটি ডাবল ক্রোশেট করছি। সেম ঘরে আমি আরও একটি ডাবল ক্রোশেট করছি। আমি 3টি ডাবল ক্রোশেট করলাম। একটু লক্ষ্য করে দেখেন 3টি ডাবল ক্রোশেট করার পরে আমি কোনো চেইন করছি না, তারপরের ঘরে আমি আবারও আরেকটি ডাবল ক্রোশেট করব। এক, দুই, 3, 3টি ডাবল ক্রোশেট করলাম। 3টি ডাবল ক্রোশেট করার পরে তারপরের যে ঘর তারপরের ঘরে যাওয়ার জন্য আমি কোনো রকম চেইন নিব না, সরাসরি আবারও 3টি ডাবল ক্রোশেট করব। এখানে যে কয়টা ঘর হয়েছে প্রত্যেকটি ঘরে আমি 3টি করে ডাবল ক্রোশেট করব এবং কোনো চেইন করব না। অর্থাৎ এই লাইনের কাজ মূলত এটাই। অফ ক্যামেরায় আমি পুরো লাইনটি কমপ্লিট করে নিব। ক্যামেরায় আমি পুরো লাইনটি কমপ্লিট করে নেওয়ার পরে 3টি চেইন করে নেকটি ঘুরিয়ে পরের যে বাটনের ঘরগুলো আছে 5টি ঘরে 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তারপরের কাজটি আমি এখন করব। তারপরের কাজ হচ্ছে আমি মাঝখানে যে ঘরটি আমরা যে 3টি ডাবল ক্রোশেট করেছিলাম তার মাঝখানে যে ঘরটি মাঝখানের ঘরে একটি ডাবল ক্রোশেট করব। মাঝখানের ঘরে একটি ডাবল ক্রোশেট করলাম, তারপর চেইন করছি 1 2, 2টি চেইন করলাম। 2টি চেইন করে তারপরে সেম ঘরে যে ঘরে আমি প্রথমে ডাবল ক্রোশেট করেছিলাম সেম ঘরে আরেকটি ডাবল ক্রোশেট করছি। আবার একটু লক্ষ্য করে দেখেন আমি কোনো চেইন করছি না, তারপরে মাঝখানে কোনো চেইন করছি না। আমি যে আগের ঘরে 3টি ডাবল ক্রোশেট করেছিলাম 3টি ডাবল ক্রোশেটের যে মাঝখানে যে ঘরটি আছে সেখানে আমি এখন একটি ডাবল ক্রোশেট করব। মাঝখানে ঘরে একটি ডাবল ক্রোশেট করছি, তারপরে আমি আবারও একটি চেইন 2টি চেইন করলাম। 2টি চেইন করে সেম ঘরে যেখানে আমি ডাবল ক্রোশেট করেছিলাম সেম ঘরে আমি আরেকটি ডাবল ক্রোশেট করছি। পরের ঘরে যাওয়ার জন্য আমি কোনো কোনো চেইন করব না, সরাসরি ডাবল ক্রোশেট করব। আবারও মাঝখানে যে ঘরটি আছে মাঝখানে ঘরে আমি আবারও একটি ডাবল ক্রোশেট করব। এভাবে আমি এই লাইনের কাজটি কমপ্লিট করে নিব। অফ ক্যামেরায় আমি পুরো লাইনটি কমপ্লিট করার পরে একদম শেষের দিকে একটি চেইন করেছি, একটি চেইন করে সুতাটা কেটে নিয়েছি। আমি এখন সাদা সুতার কাজ করব। সাদা সুতার কাজ করার জন্য আমি প্রথমে একটি স্লিপ নট করে নিয়েছি। স্লিপ নট করে একটি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নেব। প্রথম যে ঘরটি আছে প্রথম ঘরেই আমি একটি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নিচ্ছি। তারপর চেইন করব 1 2, 2টি চেইন করার কারণ হচ্ছে আমি প্রথমে একটি সিঙ্গেল ক্রোশেট করেছিলাম, একটি সিঙ্গেল ক্রোশেট সমান সমান একটি চেইনের সমান হয়। 2টি চেইন করার পরে পরের ঘরে আমি আবারও একই নিয়মে ডাবল ক্রোশেট করছি। পরের যে 5টি ঘর আছে 5টি ঘরে আমি আবার 5টি ডাবল ক্রোশেট করছি। তিনটি ডাবল ক্রোশেট হয়েছে।
4 5 5টি ডাবল ক্রোশেট করে পরের যে ঘর আছে পরের ঘরে আমি আবার আরেকটি ডাবল ক্রোশেট করব। একই ঘরে আমি আরও একটি ডাবল ক্রোশেট করছি, দুইটি ডাবল ক্রোশেট করলাম। সেম ঘরে আমি আরেকটি ডাবল ক্রোশেট করছি, সেম ঘরে আমি আরও একটি ডাবল ক্রোশেট করলাম। মোট 4টি ডাবল ক্রোশেট হলো। একই ঘরে আমি 4টি ডাবল ক্রোশেট করলাম, তারপরের ঘরে আমি আবার আরেকটি ডাবল ক্রোশেট করছি, 1 2 দুটি ডাবল ক্রোশেট করলাম, 3 4 তারপরের ঘরেও আমি 4টি ডাবল ক্রোশেট করলাম। তারপরের ঘরে যাওয়ার জন্য আমি কিন্তু এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য মাঝখানে কোনো চেন করছি না, আমি সরাসরি ডাবল ক্রোশেট করছি। সরাসরি একই ঘরে 4টি করে ডাবল ক্রোশেট করছি। এই লাইনে যে কয়টা ঘর আছে প্রত্যেকটি ঘরে আমি 4টি করে ডাবল ক্রোশেট করব। আমি অফ ক্যামেরায় পুরো লাইনটি কমপ্লিট করব। পরের লাইনে বাটনের জন্য 4টি ডাবল ক্রোশেট করার পরে 4টি যে ডাবল ক্রোশেট করেছিলাম আমরা আগের লাইনে, তার মাঝখানে যে ঘরটি আছে সেখানে আমি একটি ডাবল ক্রোশেট করছি। আমি আগের লাইনে যে 4টি ডাবল ক্রোশেট করেছিলাম সেখানে যে মাঝখানে যে ঘরটি সেখানে আমি একটি ডাবল ক্রোশেট করেছি, তারপরে আমি 3টি চেইন করেছি। আমি কিন্তু আগের লাইনে 2টি চেইন করেছিলাম, এখনকার লাইনে আমি 3টি চেইন করছি। 3টি চেইন করে সেম ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করে দিচ্ছি। আমি আবারও পরের ঘরে দেখাচ্ছি। পরের ঘরে যাওয়ার জন্য আমি কোনো চেইন নিচ্ছি না, সরাসরি পরের ঘরে যাচ্ছি। পরের ঘরে আমি মাঝখানে যে 4টি ডাবল ক্রোশেট করেছিলাম আগের লাইনে, 4টি ডাবল ক্রোশেটের মাঝখানে যে ঘরটি, মাঝখানের ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করছি। তারপর 3টি চেইন করব, 2 3 3টি চেইন করলাম। 3টি চেইন করে সেম ঘরে আমি আবার আরেকটি ডাবল ক্রোশেট করছি। তারপরের ঘরে আমি আবারও যে 4টি ডাবল ক্রোশেটের মাঝখানে যে ঘরটি সেখানে আমি আবারও একটি ডাবল ক্রোশেট করছি। একটি ডাবল ক্রোশেট করার পরে 3টি চেইন করলাম। 3টি চেইন করে সেম ঘরে আমি আবারও আরেকটি ডাবল ক্রোশেট করছি। এভাবে আমি এই রাউন্ডে প্রত্যেকটি ঘরের মাঝখানে যে ঘরটি আছে, নিচের লাইনে যে মাঝখানে পাপড়ির যে মাঝখানে যে ঘরটি আছে সেখানে একটি করে ডাবল ক্রোশেট করব এবং 3টি চেইন করব, তারপর সেম ঘরে আবার একটি ডাবল ক্রোশেট করব। আমি এই লাইনটি করে নিচ্ছি। পরের লাইনে আমি আবারও 5টি ঘরে 5টি ডাবল ক্রোশেট করে পরের যে ঘরটি আছে, যেই 3টি চেইনের স্পেস আমরা করেছিলাম সেখানে একটি ডাবল ক্রোশেট করছি। সেম ঘরে আমি আবারও আরেকটি ডাবল ক্রোশেট করছি, 2টি ডাবল ক্রোশেট করলাম, আরেকটি ডাবল ক্রোশেট করছি, 3 4 5 5টি ডাবল ক্রোশেট করলাম। তারপরের ঘরে আমি আবারও 5টি ডাবল ক্রোশেট করব। পরের ঘরে যাওয়ার জন্য আমি এখানেও কোনো চেন নিব না। তারপরের ঘরে আমি আবারও 5টি ডাবল ক্রোশেট করব, 1 2 3 4 5 5টি ডাবল ক্রোশেট করলাম। এভাবে আমি এখানে যে কয়টি ঘর আছে প্রত্যেকটি ঘরে 5টি করে ডাবল ক্রোশেট করব।
আমি অফ ক্যামেরায় লাইনটি কমপ্লিট করে নিয়েছি। আমি প্রত্যেকটি লাইনের শুরুতে এবং শেষের দিকে কিন্তু 5টি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তারপরের ঘরে আমি আবারও যে 5টি ডাবল ক্রোশেট করেছিলাম তার মাঝখানে যে ঘরটি আছে সেখানে একটি ডাবল ক্রোশেট করেছি এবং 3টি চেইন করেছি। সেম ঘরে আমি আবারও আরেকটি ডাবল ক্রোশেট করছি। একটু লক্ষ্য করে দেখেন, আমি মাঝখানে 5টি যে ডাবল ক্রোশেট করেছিলাম তার মাঝখানে যে ঘরটি আছে, এই পাশ থেকে 2টি বাদ দিয়ে ওই পাশ থেকে 2টি বাদ দিয়ে মাঝখানে যে ঘরটি আছে 3 নম্বর যে ঘরটি আছে সেখানে আমি একটি ডাবল ক্রোশেট করছি। তারপর 3টি চেইন করছি, 2 3 3টি চেইন করলাম। 3টি চেইন করে সেম ঘরে আমি আবার আরেকটি ডাবল ক্রোশেট করছি। এভাবে আমি এই লাইনটিও কমপ্লিট করে নিব। মাঝখানে যে ঘরটি থাকবে প্রত্যেকটি ঘরের মাঝখানে যে ঘরটি থাকবে মাঝখানের ঘরে একটি করে ডাবল ক্রোশেট করব, 3টি করে চেইন করব, তারপর সেম ঘরে আবার একটি ডাবল ক্রোশেট করব। আমি এখন শেষের লাইনের কাজটি করছি। শেষের লাইনের কাজ করার জন্য আমি আগের লাইনে যে 4টি চেইনের একটি স্পেস করেছিলাম সেখানে এখন ডাবল ক্রোশেট করছি। 2টি ডাবল ক্রোশেট করেছি, 3টি ডাবল ক্রোশেট করার পরে একটু লক্ষ্য করে দেখেন, আমি একটি চেইন করেছি, 2টি চেইন করেছি। 2টি চেইন করার পরে চেইনের গোড়ার মধ্যে যে 2টি লুপ এসেছে 2টি লুপের মধ্যে হুকের মাথায় প্যাচ দিয়ে আরেকটি লুপ নিয়ে আসলাম। তারপর আবারও হুকের মাথায় প্যাচ দিয়ে এই 2টি লুপও ছেড়ে দিলাম, একটি পিকক স্টিচ হয়ে গেল। তারপর সেম ঘরে আমি আবারও 3টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 3টি ডাবল ক্রোশেট করলাম। 3টি ডাবল ক্রোশেট করার পরে আমি পরের ঘরে যাওয়ার জন্য কোনো চেইন করছি না, সরাসরি আবারও ডাবল ক্রোশেট করছি। 1 2 3 3টি ডাবল ক্রোশেট করলাম, তারপর চেইন করছি। 1 2 2টি চেইন করলাম। 2টি চেইনের গোড়াতে দেখেন 2টি লুপ এসেছে। 2টি লুপের থেকে আমি হুকের মাথায় প্যাচ দিয়ে আরেকটি লুপ বের করে নিয়ে আসবো। তারপর হুকের মাথায় প্যাচ দিয়ে হুকে থাকা যে 2টি লুপ ছিল সেটাও ছেড়ে দিলাম। সেম ঘরে আমি আবারও 3টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। একই নিয়মে আমি পুরো লাইনের কাজটি কমপ্লিট করে নিব। প্রথমে আমি 3টি ডাবল ক্রোশেট করব, তারপর একটি পিকক স্টিচ করব, তারপর সেম ঘরে আবারও 3টি ডাবল ক্রোশেট করব। আমি চেষ্টা করেছি একদম সহজভাবে কাজটি আপনাদের সামনে তুলে ধরার। তারপরেও যদি আপনাদের কিছু জানার বা বলার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের মূল্যবান মতামতের উত্তর দেওয়ার। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটি পৌঁছে যায়। পুরো লাইনটি কমপ্লিট করার পরে আমি একটি চেইন করেছি, একটি চেইন করে সুতাটা কেটে নিয়েছি। বাড়তি যে সুতাগুলো ছিল আমি একটি সুইয়ের মাধ্যমে সবগুলো সুতা হাইড করে ফেলেছি। আমার অসম্ভব সুন্দর নেক ডিজাইনটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। একদমই নতুন, একদমই ইউনিক একটা ডিজাইন। আজকের মতো এখানেই শেষ করছি। চলে আসবো নতুন কোনো ডিজাইন নিয়ে। আল্লাহ হাফেজ।